2018 সালে 7 বছর আগে তখন আমি ফুল তুলতে গিয়েছিলাম। কখন সেটা? ভোরবেলায়। আচ্ছা, তারপরে? ভোরবেলায় ফুল তুলতে গিয়েছিলাম। ওখানে আমি ফুল গাছের গোড়ায় একটা বল মানে বোম ছিল, আমি সেটাকে বল ভেবে বাড়ি এনেছিলাম। তারপর আমার মামার বাড়ির দাদু আমাদের বাড়ি আসতো প্রত্যেকদিন সকালে করে, তা এসে বলে ওটা বল না, ওটা বোম। বলে যখনই বলেছে বোমটা ফেটে গিয়েছিল। তারপরে কি হলো? তারপরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। জ্ঞান ফেরার পরে আমি দেখি আমি হসপিটালে। বাহাতটা উড়ে গিয়েছিল। আমরা তো ভোট সম্পর্কে কিছু বুঝি না, তাও আমরা কেন বারবার টার্গেট হয় আমরাই বুঝি না। আমরা তো এখন বাচ্চা, তাও আমাদের ওপরেই কেন এইসব হয় আমরা সেটা বুঝি না। 13 বছরের মেয়ে, ও মারা গেল একটুখানির জন্য, মানে মানে ভোটের জন্য তার জীবনটা চলে গেল। সে ভোটের মধ্যে ছিলই না, তাও তার জীবনটা চলে গেল। এটা করা উচিত না। এরকম ঘটনা বারবার ঘটনা হচ্ছে, এটা প্রশাসনের দেখা উচিত। কালকে একটা জলজান্ত মেয়ের জীবন চলে গেল, এরকম ঘটনা যেন আর কারোর না ঘটে, এটা আমি চাই। এটা মানে দেখা উচিত প্রশাসন। পরে এসে বললো, আমার নিতা মাতারা এসে বললো আমরা একটা পরিস্থিতি দিচ্ছি, যে এই যে হাতটা উড়ে গেল, তাহলে আমরা ওর পল্লবীর মাকে একটা আমরা কাজ দিয়ে দেবো, এর কোনো করতে হবে না তোমাদের। কোনো কাজ দিয়েছিল? ওরা কোনো কাজও আজও পর্যন্ত, শুধু পরিস্থিতি দিয়ে রেখেছিল, আজও পর্যন্ত ওর মা কাজ দিইনি। ওর মা এখন লোকের বাড়ি কাজ করতে চলে যায় সংসার চালানোর জন্য। আচ্ছা, কিভাবে চলছে এখন? ওর মা এখন কাজ করছে বলে সংসারটা যা হোক করে চলছে। ওর বাবা কিছু করতে পারে না, ওর বাবার নার্ভের অসুখ, ওই জন্য ঘরে বসে থাকে সব সময়। প্রতি ভোটের সময় প্রতি বছর বছর কেন এরকম হয়? এটা তো হওয়া ভালো না। এটা কি হয়ে যে বাচ্চা মানুষ, সে কি ভোটের সম্বন্ধে কিছু বোঝে? কেন তার জীবনটা এরকম শেষ হয়ে গেল? এটা তো উচিত না, সেটা আর কি যেন এটা না হয়, আর এইগুলো করা উচিত না। আমার নাতনিতেও হাতটা চলে গেছে, সে তো একরকম বেড়াচ্ছে ওর মার সামনে, আর ওই যে বাচ্চাটা চলে গেল, ওর তো মা বাবার কোল ছাড়া হয়ে গেল। কি হচ্ছে তাহলে? ওর মা বাবার কি হচ্ছে? এটা কি উচিত? পাড়া প্রতিবেশী এবং আমাদের সমাজ কল্যাণে যেসব প্রকল্পগুলো আছে, জনপ্রতিনিধিরা তাদেরকে সহানুভূতি দিয়েছিল যে তাদের যে বাচ্চাটারা যে হাত উড়ে যায় তাদেরকে যেন কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আজও অবধি তারা কোনো সাহায্যের হাত তারা এই অবধি বাড়াতে পারেনি। বর্তমানে তার মা কলকাতায় গিয়ে অন্যের বাড়িতে বিভিন্ন রকমের থালা বাসন বা রান্নার কাজকর্ম করে তাদের জীবিকা এখন বর্তমানে তারা নির্ভর করে। আমরা চাইছি যে মেয়েটার যে কারণবশত যে ওই যে দুষ্কৃতীদের কারণে যে হাতটা উড়ে যায়, সে হাতটা যে জনপ্রতিনিধিরা যারা তাদেরকে উৎসাহ দিয়েছিল যে তাদের পাশে দাঁড়াবে এবং তাদেরকে সহযোগিতা করবে, সেই সহযোগিতার দাবিতেই আমি চাই।